শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এদিকে চলে এসেছি এখন রুমে, আর রুমে এসেই ঘরটা প্রথমেই গুছিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে জানিয়ে দিই, আজ হলো 11ই ডিসেম্বর, তো আমাদের বিবাহ বার্ষিকী। তো সেই উপলক্ষেই বাড়িতে কিছু রান্না বান্না হবে। তো আমি করব, আমার শাশুড়ি মা করবে। প্রত্যেক বছর আমিই করে থাকি, কিন্তু আমার শরীরটা ভালো নেই, তোমরা তো জানোই। তো এখনো পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠেনি। খুব বেশি রান্না করব না, অল্প কিছুই করব আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বাড়িতে কোনো ভালো দিন আসলে আমি একটু ঘর-দুয়ারগুলো খুব ভালো করে গুছিয়ে থাকি। প্রত্যেকদিনই নিয়ম করেই গোছাই, কিন্তু আজ যেহেতু আমাদের বিবাহবার্ষিকী সেজন্য ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। আর কেন জানি না আমার মনে হয় যে যেদিন একটা ভালো দিন আসে সেদিন ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখলে বা বিছানার চাদরটা যদি আলাদা করে নতুন একটা বিছিয়ে দিই তাহলে ভালো লাগে। আমার মন থেকে ভালো লাগে, কেন জানি না। এটা আমি বারবারই করে থাকি। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানোই। আর এদিকে দেখো এখন বিছানার চাদরটা এখন বিছিয়ে দিয়েছি। বেশ অনেকদিন হয়েছে এই বিছানার চাদরটা আমি কিনেছিলাম। তো এই যে ২য় বার আমি বিছিয়েছি। ১ম এ একবার বিছিয়েছিলাম আর এই যে ২য় বার। তো আমার খুব ভালো লাগে বিছানার চাদর অনেক আ অনেক কটা থাকবে। আমার মনের একটা ইচ্ছা অনেক কটা থাকবে। আর আমি মনের মতো করে একেক দিন করে একেকটা এরকম বিছাবো। আজ আমাদের বিবাহবার্ষিকী, আর এই দিনটি উপলক্ষে তেমন কাউকে বলিনি। আমার বোনকে বলেছি, মাকে বলেছিলাম, আর ওইদিকে আমার ননদকে বলেছি, আর কাউকেই বলিনি। প্রত্যেক বছর আমার বিবাহবার্ষিকীতে আমি কাউকে না কাউকে বলি, ২-১ জনকে বলে থাকি, বা তোমাদের দাদা ভাইয়ের বন্ধু-বান্ধব আছে ওদেরকেও বলি। কিন্তু এবছরটা আমি বলতে পারিনি। বাড়িতে হয়তো বাজার থেকেই খাইয়ে দেবে। তো যাই হোক, এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে, করতে এদিকে আমি ঘরটাও গুছিয়ে নিচ্ছি। আর বোন এসেছে, তোমাদের একটু বাদেই দেখাবো বোনকে। তো বোন নিচেই রয়েছে। বোন এসেছে, বোনের বর এসেছে আর ওর মেয়ে এসেছে। মাকে বলেছিলাম আসতে, মা বলল কি যে আসবো না। তো মা বলল কি পরে একদিন যাবো, এখন আর মা আসবে না। তো যাই হোক, বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। আর একটু ব্রাইট কালারের এই যে বিছানার চাদর বিছিয়েছি, দেখতেও বেশ ভালো লাগে। আর ঘরে যেহেতু ছোট্ট বাচ্চা সেজন্য এখন চেষ্টা করি যে হালকা কালার না কেনার। এখন একটু ডিপ কালারের বিছানার চাদরগুলো কিনে থাকি, যাতে নোংরা হলেও তেমন একটা চট করে চোখে লাগবে না। তো এদিকে দেখো খাটটা কত সুন্দর গুছিয়ে নিয়েছি। আর ঘরের মধ্যে যদি খাটটা গোছানো থাকে তাহলে মনে হয় ঘরটা এমনিতেই ভালো লাগে দেখতে। আর যদি এলোমেলো, খাটটা যদি এলোমেলো থাকে তাহলে সব দিকেই মনে হয় এলোমেলো রয়েছে। আর এই যে দেখো আমার বোন চলে এসেছে। দিদিকে বলেছি বারবারই যে আসতে, কিন্তু দিদি আসলো না। দিদির ছেলের মানে ছোট ছেলের আবার পরীক্ষা আছে, সেজন্য আসেনি। দিদির বড় ছেলে আসবে। তো এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। তো ওর বড় মামা আনতে যাবে, তারপর আসবে। তো এদিকে দেখো পৌশালী মাম্মাম। তো আদিশ্রী আর পৌশালী এক জায়গায় থাকলে তো কি যে দুষ্টুমি করে তার কোনো ঠিক নেই। এক জায়গায় থাকবে না, আবার এক জায়গায় থাকতে চাইবে। মারামারি করবে, কান্নাকাটি করবে, আবার এক জায়গায় ছাড়া হবে না। তো এদিকে দেখো আদিশ্রী মাম্মামের কি অবস্থা। তো আমি আবার রান্না-বান্না করতে যাব। কে তো এসেছে? অনেক কিছুই রান্না আছে। তো আমি মাসি তুমি মানে কি খাচ্ছ অর্ধেকটা মা? করব, আমার শাশুড়ি মা করবে অর্ধেকটা। কি খাচ্ছ মানে দেখাও আমি তো? বলতে চাইছি যে মাছের যে রান্নাগুলো আছে সেগুলো কে আমি করব। এসেছে মা? আর আমার বলো শাশুড়ি তো মা কে মাংস, এসেছে? ডাল এইগুলোই করবে। কে বলো? তো চলো, এদিকে দেখো দুষ্টুমি এটা কে? করতেই এটা কে? আছে। তো এটা বোনকে কে? বলছি চল নিচে চল, এদেরকে ওপরে রাখা যাবে না, ভয় লাগে। ছোট মানুষ তো, আবার দুষ্টুমি করতে, করতে কি ঘটিয়ে ফেলবে সেটাই ভয় লাগে। কি যে করে না দুটো। ওপরের ঘর থেকে চলে এসেছি এখন আমি রান্নাঘরে। নিচের রান্নাঘরে আর কি, কি মাছ নিয়ে এসেছে তোমাদের একটু দেখাচ্ছি। এদিকে কাতলা মাছের মাথা রয়েছে, না কাতলা মাছ না, এটা হচ্ছে রুই মাছ। রুই মাছের মাথা রয়েছে, এদিকে পাবদা রয়েছে। তো পাবদা মাছ আমার খুব পছন্দের মাছ। আর কাঁটা নেই তেমন একটা, একটাই কাঁটা, সেজন্য আমার খুব পছন্দ হয়। বেশি কাঁটা মাছ আমার পছন্দ হয় না, মানে কাঁটা আছে যে সমস্ত মাছে। তবে ইলিশ মাছে বেশি কাঁটা, তবুও খেতে খুব ভালো লাগে সেই জন্যই খাই। আর এদিকে ইলিশ মাছ নিয়ে এসেছে।
আমার বরমশাই তো বাজারে গিয়ে আমাকে বলছে আর কি কি মাছ নিয়ে আসতে হবে, প্রত্যেক বছর যেহেতু অনেক ধরনের মাছ নিয়ে আসে। তো আমি বললাম কিছু আনতে হবে না, এমনিতেই সকাল থেকে এই সমস্ত কাজকর্ম করতে করতে গোছাতে গোছাতে আমার প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে, মানে পেরেই উঠছি না। তো তারপর এদিকে খাসির মাংস দেখালাম, দেশি মুরগির মাংস আনার কথা ছিল, আমি সেটাও বারণ করে দিয়েছি, বলেছি কালকে নিয়ে এসো। তো এদিকে আমি এখন সর্ষে পাবদাটা রান্না করছি, আর আমার শাশুড়ি মা বাইরে রান্না করছে কাঠের উনানে, আর এদিকে আমি গ্যাসে রান্না করছি। তো 2টো 2:30-টের মধ্যে রান্নাটা কমপ্লিট করতেই হবে। তো আমি যদি মানে একটু হেল্প করে দিই আমার শাশুড়ি মাকে, তাহলে একটু তাড়াতাড়ি রান্না হবে, বাড়ির সবাই একটু তাড়াতাড়ি খেতে পারবে। সেই জন্য ভাবলাম যে তাহলে আমি মাছের ঝোলগুলো রান্না করে নিই। আর আমার শাশুড়ি মা মাছের ঝোল তেমন একটা ভালো পারবেও না, সেই জন্য ভাবলাম যে আমি করি। আর পাবদা মাছ রান্না করতে আসলে আমার প্রচন্ডই ভয় লাগে, ভেঙে না যায় সেই চিন্তা করি আমি। তো একটু আস্তে আস্তে করে রান্না করতে হয়, ধীরে সুস্থে রান্না করতে হয়, তাহলে মাছগুলো খুব ভালো থাকে। তো এদিকে এখন আমি পাবদা মাছের ঝোলটা নামিয়ে দিয়েই তারপর ইলিশ মাছের ঝোল রান্না করব। এদিকে আমার রান্নাটা হয়ে গেলেই আবার মেয়েকে খাওয়াতে হবে। তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে অনেকটা সময় লাগে, কি বলবো, আমার মেয়েকে খাওয়াতে বসলে আমার এত পরিমাণে কষ্ট হয়ে যায় এখন, মানে সে কথা আর বলার মতো না। আর কদিন আগেই অপারেশন হয়েছি, মানে শিরদাঁড়ায় প্রচন্ড পরিমাণে ব্যথা লাগে, একভাবে বসে থাকতে পারি না। আর এদিকে দেখো মাছের ঝোল হয়ে গেছে, আর এদিকে ইলিশ মাছের ঝোলও হয়ে গেছে। ইলিশ মাছটা আমি সর্ষে বাটা দিইনি, এটা আমি রান্না করেছি হচ্ছে পোস্ত দিয়ে। আর সর্ষে পোস্ত এই দুটোর মধ্যেই আমি বেশিরভাগ রান্না করে থাকি, অন্য কিছু তেমন একটা রান্না করি না। আর একটু ঝোল বেশি মনে হতে পারে তোমাদের, একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই ঝোলটা এতটা বেশি থাকবে না। আর বাড়িতে যেহেতু অনেকটাই মানুষ, সেই জন্য হালকা একটু ঝোল রেখেছি আমি। তো এমনি হিসাব করেই রেখেছি যে সবার পাতে একটু করে দিতে হবে, সেই জন্য একটু ঝোল রেখেছি। এদিকে আমার রান্না হয়ে গেছে, আর আমার শাশুড়ি মার ডাল রান্না হয়ে গেছে, আর শুধুমাত্র এখনো পর্যন্ত খাসির মাংসটা রান্না হয়নি। তো এদিকে দেখো, রান্না যখন হয়নি আর খাসির মাংস রান্না করতে বেশ অনেকটাই সময় লাগে, তো ভাবলাম মেয়েকে এখন খাইয়ে দেবো। আর আদিশ্রীকে খাওয়াতে বসলে এখন যে কত সময় লাগে কি আর বলবো, প্রচন্ড পরিমাণে কষ্ট হয়ে যায় ওকে খাওয়াতে খাওয়াতে, প্রায় 0.5 ঘন্টা 45 মিনিট মতো আমার সময় লাগে আমার মেয়েকে খাওয়াতে। আর এই যে দেখো রান্নাগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তবে প্রত্যেকবার যেমন রান্না করি এবার তার অর্ধেকটা রান্না হয়েছে। তো অনেক অনেক রান্না করে থাকি। এখন অনেকে হয়তো ভাবতে পারো এত রান্না করো কেন। তো দেখো আমার বিশেষ করে যে কোনো অনুষ্ঠান হলে, আমার মেয়ের জন্মদিন হোক, আমার ধরো অ্যানিভার্সারি হোক, বা আমার হাজবেন্ডের জন্মদিন, আর এই সমস্ত বাজার আমার হাসব্যান্ডই করে নিয়ে আসে। সেই জন্য আমিও খুব আগ্রহ সহকারে রান্না করে থাকি। এত, এত রান্না তো আমিই করে থাকি। তো যাই হোক, ও বাজার করে নিয়ে আসে, আমারও অনেকটা ভালো লাগে। আর স্পেশাল দিনগুলোতে ও নিজের হাতের করে বাজার করে নিয়ে আসে। তো যাই হোক, এই যে দেখো আমার মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি। আর চলো একদমই সময় নষ্ট না করে মেয়েকে গিয়ে খাইয়ে দিই। তারপর আবার বাড়ির সবাইকে খেতে দিতে হবে। তো আদিশ্রীকে খাওয়ানো হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি বাড়ির বড়দের খাবার নিয়ে, আর এখন খুব সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেবো ভেবেছি। তো দুপুরবেলায় কি কি রান্না হয়েছে তোমাদের প্রায় দেখিয়ে দিয়েছি, আর খাসির মাংসটা এখনই নামাবে। তো অন্যান্য খাবার দিয়ে খেতে খেতে মাংস রান্না হয়ে যাবে। তো এদিকে বোনের বর এসেছে, ও বলল যে সকাল থেকে তেমন একটা বেশি কিছু খায়নি, তো এখন তাড়াতাড়ি খেয়ে ও আবার বাড়িতে চলে যাবে, সেই জন্য আমি একটু ব্যস্ত রয়েছি। আর এদিকে দেখো খাসির মাংস রান্না হয়ে গেছে, একদম লাল লাল খাসির মাংসের ঝোল, দেখে তো খুব ভালো লাগছে। তবে আমি খাই না, আমার বোন খায় না, আমার শাশুড়ি মা খায় না, তো আমরা তিনজন খাই না। তো চলো এখন খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নিই। তো খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে নিয়ে তো তারপর আমরা সন্ধ্যার সময় চলে এসেছি রুমে। আর এই গোলাপ ফুলগুলো আমার বরমশাই কিনে নিয়ে এসেছে। আর এখন একটু সাজুগুজু করব, আর সাজিয়ে দেবে আমার বোন। বলো হুম হুম জামা পরেছো তুমি ই, পাপি পাপি হ্যাঁ,
আজ হলো আমাদের বিবাহবার্ষিকী আর এই দিনটি উপলক্ষে এখন আমি একটু সাজুগুজু করছি। এই দিনটাতে একটু সাজুগুজু না করলে ভালোই লাগবে না। আর একটা কেক নিয়ে এসেছে, ভাবলাম যে কেকটা কাটবো, তাহলে একটু টুক করে রেডি হয়ে নিই। আর আমি তো মেকআপ করতে একদমই পারি না। তো আমার বোন এসেছে, বোনকে আগের থেকেই বলেছিলাম যে আমাকে একটু সাজিয়ে দিবে এই দিনটাতে। তো আমার বোন ও সাজুগুজুর জিনিস কিছু নিয়ে এসেছে। তো সেগুলো দিয়ে এখন একটু সাজিয়ে দিচ্ছি। আর এই ফুলগুলো নিয়ে এসেছে আমার বরমশাই। তো ওকে আমি বলেছিলাম যে কয়েকটা ফুল নিয়ে আসতে, বিশেষ করে খোঁপায় দেওয়ার জন্য। জারবেরা আনতে বলেছিলাম কিন্তু ও গোলাপ নিয়ে এসেছে। তো যাই হোক, এই যে দেখো ফুলটা এখানে সেট করে দিল। আমাকে একদমই সাজানো হয়ে গেছে। আর দেখো আমার বোন আমাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি তো একদমই সাজতে পারি না। তো আমার বোন খুব সুন্দরভাবে সাজাতে পারে। তো দেখো তোমাদের এখন আমার ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, আজকে সকাল থেকেই নানান কাজের ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো দুপুরের খাওয়া খেতে খেতে সবকিছু গুছিয়ে উঠতে উঠতে প্রায় সন্ধ্যা লেগে গেছে। আর এখন তো শীতের দিনে ছোটবেলায় কাজ করে এগিয়েই ওঠা যায় না। তো তারপর এদিকে সন্ধ্যার দিকে আমি আবার মানে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করেছি। আর 8:30টার মধ্যেই আদিশ্রীকে খাইয়ে দিয়েছি। আমরাও খেয়ে নিয়েছি অল্প অল্প করে। তো তারপর এদিকে এই যে এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন 10টা বেজে গেছে। তো এখন আমরা কেকটা কাটবো। তো বন্ধুরা, আজ হলো আমার বিবাহবার্ষিকী। তো এই যে একটু সাজুগুজু করেছি কোনো রকম। আর আমার বোন আমাকে সাজিয়ে দিয়েছে, কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই যে দেখো একদম হালকাভাবে একটু সেজে নিয়েছি। আর এখন একটা কেক কাটবো। তো তেমন কিছুই করিনি। তো এবার শরীরটা তেমন একটা ভালোও নেই, সেই জন্য তেমন বেশি কিছু করিনি। তো চলো কি করি কি না করি তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর এদিকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই শাড়িটা পরেছি। এই শাড়িটা আমি পুজোর সময় কিনেছিলাম, তো ভাবলাম আজকেই পরি। তো চলো দেখতে থাকো তোমরা। একটা সত্যি কথা কি জানো তো, সাজগোজ করলে কিন্তু সত্যি বলতে মনটা খুব খুশিতেই থাকে, আনন্দে থাকে। আমার তো এটা হয়, কার কি হয় জানি না, তবে আমার হয়। আর এদিকে আমার মেয়েকে দেখো রেডি করিয়ে দিয়েছি, বলছি একটু সোজা হয়ে বসো, কিন্তু না, ওর মতো করে ও বসে আছে। আর মেয়েকে একটু লিপস্টিক পরিয়ে দিয়েছি, ও পরবে, আবদার করেছিল। আর এখন যেহেতু শীতকাল, এই জামাটা পরিয়ে দিয়েছি মাম্মামকে, আর ভেতরে একটা লম্বা হাতা গেঞ্জি পরিয়ে দিয়েছি। আর এদিকে এই যে এই ছোট্ট যে টেবিলটা দেখতে পাচ্ছ, স্টাডি টেবিল, এটা হচ্ছে আমার মাম্মামের, ওর প্রথম বছর জন্মদিন করেছিলাম অনেক বড় করে, তখন এটা পেয়েছিল। তো এইভাবেই ওয়ার্ড্রপের মধ্যে ছিল। তো ভাবলাম এটা আজকে কাজে লাগবে, তো এটা একটু বের করে নিই। তো এখন বের করে নিচ্ছি। আর আদিশ্রী তো কদিন বাদেই আবার স্কুলে ভর্তি হবে, পড়াশোনাটা আবার খুব ভালোভাবে শুরু করবে, তখন আবার এটা লাগবে। তো সেই জন্যই আজকে এই যে ওপেন করে নিলাম, দেখো কত সুন্দর। তো হ্যাঁ, খুবই ভালো একটা জিনিস দিয়েছে, যে দিয়েছে খুব ভালো একটা জিনিস দিয়েছে। বাচ্চাদেরকে কোনো একটা গিফট দিতে হলে একটু ভেবেচিন্তে দেওয়ার দরকার, আমার যেটা মনে হয়। আমিও দিই, কেননা যেন সেই জিনিসটা কাজে লাগে, সেই জন্য দেওয়া মানে সেই হিসাবেই দেওয়া ভালো। আর এদিকে কেকটাই যে এখন নিয়ে এসেছি ফ্রিজ থেকে, আর এখন ওপেন করছি। তো আমার কর্তামশাই নিয়ে এসেছে। তো কেকটা বেশ সুন্দরই, দেখে আমার বেশ পছন্দ হয়েছে। আর ছোটখাটোর মধ্যেই নিয়ে এসেছে, মানে 1 পাউন্ডের মধ্যেই নিয়ে এসেছে। আর এই যে 2 মাম্মামকে নিয়ে এখন কেকটা কাটবো। কেক দেখে তো 2 মাম্মাম প্রচন্ড পরিমাণে খুশি হয়েছে। কি যে খুশি হয়েছে ওদের মুখের হাসি দেখলেই বোঝা যায়। তো আমার মেয়ে তো কেক দেখে আমাকে বলছে, মা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তো কেক দেখলেই ভাবে কি যে হ্যাপি বার্থডে হবে হয়তো কারোর। আর এদিকে দেখো কেকটা একটু তোমাদের সামনে থেকে খুব হ্যাপি ভালো করে দেখিয়ে না দিচ্ছি। আমার এটা কি খুবই মা, এটা কি পছন্দ হয়েছে কেকটা। আর দারুণ পছন্দ হয়েছে, আর কেক? খেতেও দারুণ টেস্টি ছিল, দারুণ। খুব ভালো লেগেছিল। আর এদিকে এই গোলাপটা আমার বরমশাই আলাদা করে নিয়ে এসেছে। কি হলো? তো এই গোলাপটা আমাকে দিয়েছে। অনেকেই ভাবতে পারো দিদিভাইকে অ্যানিভার্সারিতে দাদা কি দিয়েছে।
তো দেখো তোমাদের দাদাভাই আমাকে কিছুই দেয়নি, বুক ভরা ভালোবাসা দিয়েছে। তো এইটাই বলবো। আর কোনো জিনিস এখনো দেয়নি, তোমাদেরকে আমি জানিয়েছি যে রিসেন্ট আমাদের একটা জমি নিয়েছে। তো সেই জন্য এখন একটু মানে কি বলবো, একটু টানাটানি রয়েছে। কদিন বাদেই মানে আমাদের বাড়িতে অনুষ্ঠানের আগেই জিনিস দেবে, তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেব। তো যাই হোক, এই যে দেখো কেকটা কেটে নিয়েছি, আর ব্লগটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও বন্ধুরা, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, টাটা।